আপনারা কি জানেন পিলখানা হত্যার মাস্টার মাইন্ড শেখ হাসিনা? বাংলাদেশের প্রত্যেকটা খুন গুম হত্যার সাথে হাসিনা এবং দিল্লি জড়িত। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, আপনারা জানেন যে আজকে বেশ কয়েকদিন ধরে বাংলাদেশ সীমান্তে চরম উত্তেজনা তৈরি হয়েছে। ভারত আমাদের পায়ে পা দিয়ে ঝগড়া করার পায়তারা করছে। এর কারণ ভারত বাংলাদেশের সীমান্ত রক্ষী বাহিনী তৎকালীন বিডিআরের 58 সেনা অফিসারকে শেখ হাসিনার ঘাড়ে বন্দুক রেখে নির্মমভাবে হত্যা করেছে। এটা আজকে পরিষ্কার। আপনারা জানেন উত্তরবঙ্গ জেলায় বড়াইবাড়ি সীমানায় আমাদের তৎকালীন 2001 সালের 18 এপ্রিল ভারতের বিএসএফ এর 170 সদস্যকে বাংলাদেশের বিজিবি এক ধরনের শায়েস্তা করেছিল এবং তারা গভীর রাতে বাংলাদেশের সীমানায় ঢুকে তৎকালীন বিডিআর ক্যাম্পে আক্রমণ করার ষড়যন্ত্র করেছিল। আমার তৎকালীন বাংলাদেশ বিডিআরের দুর্ধর্ষ সেনাপতিরা ভারতের বিএসএফ এর লাশকে ডান খাতে ফেলে দিয়ে ইটের জবাব পাথরে দিয়েছে। তারপরে থেকে ভারতের দুষ্কৃতকারী, ভারতের হিন্দুস্তানের প্রেতাত্মারা বাংলাদেশের সীমান্ত রক্ষী বাহিনীকে দুর্বল করার শখ এঁকেছে। যখন এই শেখ হাসিনা ক্ষমতায় এসেছিল 2009 সালে তারা তাদের মিশনকে সাকসেস করেছিল। আপনারা জানেন তৎকালীন বাংলাদেশ সেনাবাহিনীর একজন দেশপ্রেমিক সেনা কর্মকর্তা ছিল মেজর জিয়া। মেজর জিয়াকে জঙ্গি নাটকের অভিনয় করে চাকরি থেকে হাসিনা অব্যাহতি করেছিল। এরপরে মেজর জিয়াকে হাসিনা কিডন্যাপ করেছিল। এরপরে মেজর জিয়াকে তিনি আয়নাঘরে নিয়েছিলেন। আর তখন বাংলাদেশের দেশপ্রেমিক সেনাবাহিনীর অনেক কর্মকর্তা হাসিনাকে প্রশ্ন করেছে যে আপনি কেন ভারতীয় প্রেতাত্মাদের মধ্য দিয়ে বাংলাদেশ সেনাবাহিনীর এই সূর্য সন্তানদের হত্যা করাচ্ছেন। তৎকালীন শেখ হাসিনার লেজর ভিত্তিক কিছু দেশদ্রোহী সৈনিক বলেছিল যে তোমরা সাবধানে কথা বলো, ইন্ডিয়ান পোস্ট রেডি। শুধু বাংলাদেশের মানুষকে হাসিনা চুপ করায় নাই, বাংলাদেশ সেনাবাহিনীকে হাসিনা ভারতের ভয় দেখিয়ে তাদেরকে বিড়াল বানিয়ে রেখেছিল। আপনারা কি জানেন পিলখানা হত্যার মাস্টার মাইন্ড শেখ হাসিনা? বাংলাদেশের প্রত্যেকটা খুন গুম হত্যার সাথে হাসিনা এবং দিল্লি জড়িত। আজকে কেন বাংলাদেশের সেনাবাহিনী, বিডিআর, পুলিশ, র্যাব এরা কেন আজকে আপনার নীরব দর্শকের ভূমিকায় আছে জানেন? সেনাবাহিনীর মাজা ভেঙে দিয়েছে 15 বছরে হাসিনা। হাসিনা সীমান্তের এক একটা বিডিআর সদস্য ছিল প্রতিপক্ষ শত্রুর জন্য তাজা বুলেট। হাসিনা আমাদের প্রত্যেকটা বিডিআর এর সদস্যকে বিড়াল বানিয়ে চুপ করে গর্তের মধ্যে ঢুকে দিয়েছে। আজকে যখন পটভূমির পরিবর্তন হয়েছে, বাংলাদেশের বিজিবি যখন ভারতের চোখ রেখে কথা বলা শুরু করেছে, তখন এই ভারত থেকে একের পর এক উস্কানি দিচ্ছেন। আর এগুলা সব হাসিনা দিল্লিতে বসে বসে নাটক সাজাচ্ছেন। হাসিনা পালিয়ে যাওয়ার 1-2 মাসের মধ্যেই আমাদের বাংলাদেশকে বন্যার পানি দিয়ে মোদি তলিয়ে দিয়েছে। আর আমরা দেখেছি দেশপ্রেমিক সেনাবাহিনী রাত দিন নিরলস পরিশ্রম করে বন্যা কবলিত মানুষকে উদ্ধার করেছে। আপনারা জানেন ভারতের বিএসএফ 100টা আর বাংলাদেশের একটা বিজিবি সমান। আমি ভারতের বিএসএফ কে বলবো তোমাদের 100 শূন্য আর বাংলাদেশের একটা শূন্য যথেষ্ট। অর্থাৎ ভারতের বিরুদ্ধে ভারতের 100টা শূন্যকে মোকাবেলা করার জন্য একটা দেশপ্রেমিক বিডিআর যথেষ্ট। কারণ ভারতের বিএসএফ এরা জয় শ্রীরাম স্লোগান দিয়ে আসে, আর বাংলাদেশের বিজেপি আল্লাহু আকবার স্লোগান দিয়ে সামনে আগায়, কিছু করতে জানে না। আমার বাংলাদেশের বিজেপি আপনাদেরকে বলবো শেখ হাসিনা 15 বছরে বাংলাদেশ বিজেপির ভিতরে যে হাসিনার কাপটি মারা কিছু শয়তান ঢুকিয়েছে, এদেরকে আস্তে আস্তে করে এদেরকে নামিয়ে দিতে হবে। তাহলেই আমরা দেশপ্রেমের চেতনায় দেশকে নতুন ভাবে এগিয়ে নিতে পারবো। আজকে দুঃখ লাগে চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে ভারতের বিএসএফ সেই দেশের কিছু উগ্রবাদী হিন্দুকে নিয়ে বাংলাদেশের জমি দখল করার পায়তারা করে। আজকে ভারতের বিএসএফ এর সদস্যরা
উগ্রবাদী হিন্দুত্ববাদকে নিয়ে জয় শ্রীরাম স্লোগান দিয়ে বাংলাদেশের গাছপালা কাটা শুরু করছে। আমরা কি বসে বসে ললিপপ খাবো? ওই হিন্দুত্ববাদের দোষকদের বলে দিতে চাই, বাংলাদেশের মুসলমানের শিক্ষা হচ্ছে ওহুদের শিক্ষা, বাংলাদেশের বিজেপির শিক্ষা বদরের শিক্ষা। মুসলমানের ইতিহাস রক্তের ইতিহাস, মুসলমানের ইতিহাস তলোয়ারের ইতিহাস। মুসলমান নিজের থেকে আগ বাড়িয়ে আক্রমণ করে না, মুসলমান আক্রমণের শিকার হলে পাল্টা জবাব দেয়। ওই পাল্টা জবাবের সাথে সাথে বাতিল নাস্তিকরা ওই যে বিড়ালের মতো পালিয়ে যায়। আজকে বাংলাদেশের প্রায় 4,000-এর উপরে সীমানা আছে ভারতের সাথে। তারা চতুর্দিক থেকে কাঁটাতারের বেড়া নির্মাণ করছে। কেন? তারা শেখ হাসিনার সাথে গোপনীয় চুক্তি করেছে আন্তর্জাতিক আইনকে অমান্য করে। এই জন্য আমি বলেছি, হাসিনা দেশপ্রেমিক নয়, হাসিনা হিন্দুত্ববাদের প্রোডাক্ট। হাসিনাকে কি চিনেন না আপনারা? শেখ হাসিনা আরো একবার ইন্ডিয়া ছিল, ওই যে তাকে ইন্ডিয়াতে দিল্লির মসজিদে বসিয়ে বসিয়ে ওই যে ইন্ডিয়ার হিন্দুত্ববাদেরা কান পোড়া দিয়েছে কিভাবে এই দেশকে ভারতীয় গ্রাসের দিকে নেওয়া যায়। আমি বলি, শের বাংলাকে বজরুল হক বাংলার বাঘ ছিল, মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী বাংলার বাঘ ছিল। তারা বলেছিল ভারত যদি কারো বন্ধু হয় তার আর বাইরের শত্রুর দরকার নাই, ভারতেই একটা দেশকে ধ্বংস করে দিতে পারে। ভারতের নরেন্দ্র মোদী ইসরায়েলের প্রেসিডেন্ট নেতানিয়াহুর ভূমিকায় অবতীর্ণ হয়েছে। ইতিমধ্যে ভারত তার সমস্ত প্রতিবেশীর কাছ থেকে আলাদা হয়ে গেছে। ভারত চীনের সাথে পারে না, ভারত পাকিস্তানের সাথে পারে না, ভারতকে মালদ্বীপ লাল কার্ড দেখিয়েছে। আর ভারত বাংলাদেশকে হুঙ্কার দাও, ওই ভারতের মধ্যে তোমার মতো 1 লক্ষ মোদী রাসূল প্রেমিক একটা সৈনিকের কাছে চরম অসহায়। শুধু একটা নির্দিষ্ট সময়ের প্রয়োজন। তোমাদের জয় শ্রীরামের